الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونورنا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكر دور إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মুহাব্বতের সহিত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى
লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি জান্নাতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজী আব্দুল হালিম সাহেবের বাড়ি গতকালকেও এটা ছিল সাধারণ একটি বাড়ি, যেহেতু আজকে এটি একটি দ্বীনি মজলিস তৈরি হয়েছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়িকে আজকের জন্য যতক্ষণ পর্যন্ত কোরআনের হাদিসের কথা হবে এখানে, ততক্ষণ আল্লাহ তাআলা এটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা ভালোবেসে এখানে এনেছেন, কতটা ভালোবাসছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে পারতেন অসুস্থ রাখতে, আল্লাহ তাআলা চাইলে পারতেন কাজের মধ্যে ব্যস্ত রাখতে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে বড় মোহাব্বত করে আপনাকে আমাকে এই যে দ্বীনি মজলিস এনেছেন, এজন্য আরো একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাসপাতালের দিকে তাকালে দেখা যায় কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে এখানে আসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন আমরা গুণে শেষ করতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা নিয়ামত আমরা গুণে শেষ করতে পারবো? কোনোদিনও সম্ভব না এটা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে দিন শুরু হয়ে যাবে, কিন্তু এই নিয়ামত আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তাকিয়ে দেখেন, সাধারণ একটা পানি যদি রেখে দেওয়া হয় পানিটা গরম হয়ে যায়, অথচ আল্লাহ তাআলা একটা ডাবের পানির মধ্যে একটা গাছের ডাব দিয়েছেন, ওই ডাবের মধ্যে পানি রেখেছেন, এত গরম, ওই গরমের মধ্যে আপনি যখন ডাবটা খান কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে নি? নুন খেয়ে আল্লাহর গুণ গাইতে হবে না? আরো জোরে কম। সাধারণ কথার কথা, আপনাকে যদি কোনো এমপি অথবা কোনো চেয়ারম্যান যদি আপনাকে প্রতি মাসে যদি 1 বস্তা চাউল দেয়, আপনি ওই চেয়ারম্যানের গুণ গাবেন কি গাবেন না? আপনি যদি ওই চেয়ারম্যানের বদনাম করেন, আপনি কি পরের মাস থেকে ওই চেয়ারম্যানের কাছ থেকে কিছু আশা করতে পারবেন? চাউল কি দিবে? যদি চেয়ারম্যান শুনে দিবে, যদি এমপি শুনে দিবে? অথচ মালিক কতটা ভালোবাসেন আমাদেরকে, মালিক আমাদের কত নিয়ামত দিয়েছেন। একটা এমপি চেয়ারম্যান সাধারণ 1 বস্তা চাউল দেয়, অথচ আমাদের মালিক হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়েছেন। সেই মালিকের নিয়ামত খেয়ে গুণ তো গাই না, অথচ আরো বদনাম করি, তার রাসূলের আমরা বদনাম করি, তার রাসূলকে নিয়ে কটূক্তি করি। তারপর আল্লাহ তারপর মালিক আমাকে আপনাকে নিয়ামত ভোগ করতে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে পারতেন না বাতাসকে বন্ধ করে দিতে? পারতেন কিনা? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা এই বাতাসকে বন্ধ করেননি। আল্লাহ তাআলা অথচ আমাদেরকে এই নিয়ামত ভোগ করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন আমাদেরকে। আল্লাহ তাআলা আপনাকে তো হাত দিয়েছেন, হাতের মর্ম কেমনে বুঝবেন আপনি? তাকিয়ে দেখেন কার হাত নাই, তার দিকে তাকিয়ে দেখেন সে কতটা অসহায়। আপনি তো হাত দ্বারা কাজ করে খেতে পারেন, এজন্য বুঝেন না হাতের কত দাম। যার একটা হাত নাই তাকাইয়া দেখেন, টেকের হাতে গেলে মাঝে মধ্যে দেখা যায় কত মানুষ পঙ্গু হয়ে বসে আছে, ভিক্ষা করে, তাদের হাত নাই, তাদের হাতের মর্ম বুঝে। পায়ের মর্ম কিভাবে বুঝবেন? পা দিয়ে আপনি লক্ষ লক্ষ মাইল আপনি হাঁটা চলা করেন, অথচ যে হাঁটা চলা করতে পারে না, একটি পাও পঙ্গু। যখন একজনের পাওটা ভাঙ্গিয়ে যায় তখন তাকে জিজ্ঞাসা করবেন, ভাই পায়ের কত মূল্য? তাকে জিজ্ঞাসা করবেন, ভাই পায়ের কত মূল্য? সেই বলতে পারবে পায়ের কত মূল্য, অথচ আপনি আমি এই পা দিয়ে কত দূর হেঁটে যাই। তাই আমরা বুঝতে পারি না আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন কেমন নিয়ামত দিলেন আমাদেরকে। একটি গাছ যখন ডাব হয়, এত গরম কত কিছু খায়, তবু কলিজা ঠান্ডা হয় না। যখন একটা ডাব খাই, ডাব খাইলে কেমন যেন কলিজাটা শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি তোমার এত নিয়ামত দিলাম, তুমি আমার কিছু চাই না তোমার কাছে, তুমি শুধু আমার নিয়ামতের শুকর আদায় করো। তুমি যখন তোমার মাকে ডাক দাও, তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি যখন তোমার বাবাকে ডাক দাও, তোমার বাবার কলিজা শীতল হয়ে যায়। তোমার বাবার মনে যত কষ্ট থাকুক না কেন, তোমার বাবা কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি মাকে হাজার কষ্ট দিবা, তুমি যখন মাকে একবার মা বলে ডাক দিবা, সব কষ্ট ভুলিয়ে যাবে। এখানে এমন যুবক আছে যাদের মা নাই, বাবা নাই। এমন যুবক আবাদ নাই, আজকে যখন বাড়িতে ফিরে যাবে, এমন একদল লোক এখানে আছে যারা যখন বাড়িতে ফিরে যাবে, যখন বাড়িতে ডাক দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবার আগে যে উঠবেন তিনি হলো আমাদের মা। আর এমন কয়েকদল যুবক আছে যখন বাড়িতে চলে যাবে, ডাক দেবে অথচ তার মায়ের কোনো ঘ্রাণ পাবে না, মায়ের আসবে না। যদি মা বাঁচিয়ে থাকতো তাহলে অবশ্যই তার দরজার কিনারায় দাঁড়িয়ে থাকতো। এই মা কত বড় দামি জিনিস, মা তুমি তখন বুঝবা না। তোমার মা তো এখনো বেঁচে আছে, তুমি কেমনে বুঝবা মা কত বড় নিয়ামত, এই বাবা কত বড় নিয়ামত, তুমি তো বুঝবা না। যেদিন তুমি বুঝবা, সেদিন হলো তোমার বাবা যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেদিন তুমি বুঝতে পারবা তোমার বাবা কত বড় নিয়ামত। সাধারণভাবে কিভাবে বুঝে বলে যুবক ভাই, আমাকে দিয়ে বুঝাই। আমি একদিন আমার মাকে বললাম, মা, আমাদের এলাকায় বিশেষ করে মাদারীপুর এলাকায় সকলে ইটালি যায় কি যায় না, বিশেষ করে আমাদের প্রায় ঘরে ইটালি আছে কি নাই। আমি একদিন আমার মাকে বললাম, মা, আমাকে কি তুমি ইটালি পাঠাইবা না? আমার মা একদিন আমার বাবাকে বলছিল, আবিরের আব্বু, আবির তো বলে ইটালি যাওয়ার কথা। আমার বাবা তখন বলছিল, যুবক, আমার বাবা কোনো জবাব দেয়নি, একটা উত্তর আমার মাকে দিয়েছিল, সবার একটা সন্তান যদি ইটালি থাকে, আমার একটা সন্তান আলেম হবে, তার চেয়ে আমি আমার সন্তানকে গর্ব করি। আমার বাবা আমাকে এই মাদ্রাসায় পড়ার জন্য কতটা কামনি করে। যুবক, কেমনি বুঝাবো তোমাদেরকে, বলার ভাষা আমার নাই। আমার বাবা কিছু চায় না, এই ধন সম্পদ মানুষের বাবা চায় আমার সন্তান লাখ লাখ টাকা কামাই করবে, ইটালি যাবে, আমরা বিল্ডিং ঘর করব, আরো কত কি করব, কিন্তু আমার বাবা তা কিচ্ছু চায় না। আমার বাবা শুধু একটা জিনিসই চায়, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানাজা দিবে, আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার সন্তান বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার দাদা যান কিছুদিন আগে আমার হুজুর এখানে আসছিল, আমার হুজুর যখন গেছে, আমার দাদা আমার হুজুরের হাত ধরে কান্না করে বলছিল, হুজুর আবিরকে একটু খেয়াল করে রেখেন, আবিরকে একটু খেলতে রাখেন, ভালো করে পড়াইয়েন। আমার বাবার, আমার দাদার তেমন কোনো আশা নাই। আমার দাদা একটা জিনিসই চায়, আমার নাতি আমি মারা যাওয়ার পর আমার নাতি আমার জানাজা দেবে, যখন আমি দাদার কাছে যাই, মাঝে মাঝে আমার দাদার চোখ দিয়ে জলশ্রী করে কেমন যেন পানি পড়ে। আমার দাদা বলেন, দাদু ভাই, আমি যখন মারা যাব, আমাকে তুমি গোসল দেওয়াবা, আমার জানাজা তুমি পড়াইবা। বলে, আমি যদি মারা যাওয়ার পর আমার নাতি যদি আমার জানাজাটা পড়ায়, আমি মনে করবো আমি আমার জীবন আর কিচ্ছু লাগবে না। আমার দাদা বলেন, আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে দাঁড়িয়ে তুমি বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। আপনাদের সন্তানকে যে স্কুলে পড়ান, কত কিছুতে পড়ান, বড় বড় কলেজে পড়ান, মাদ্রাসায় পড়ান না। একটা জিনিস মাথায় রাখেন, সাধারণভাবে তাকাইয়া দেখেন, যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে যে যদি দেখেন কাদের বাপ মা আছে, তাকাইয়া দেখবেন স্কুল কলেজের বাবা মা সেখানে থাকেন। পুরো ইতিহাস ঘেটে কোনো জায়গায় পাইবেন না একজন আলেমের বাবা, একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে কোনোদিন পাবেন না। অথচ আপনাদের এত টাকা পয়সা খরচ করিয়া আপনি সন্তানকে স্কুল কলেজে পড়ান, অবশেষে আপনাদেরকে দেখবেন ওই বৃদ্ধাশ্রমে থই আসবে। আর যদি এই কোরআনের লাইলে পড়ান, যদি এই আইলেম যদি তার মাথার মধ্যে থাকে, আইলেম যদি থাকে, কোনদিন আপনাকে কোনদিন ওই বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। এজন্য সন্তানাদিকে মাদ্রাসা পড়ানো দরকার আছেনি? এই কোটা একটু বাইরে বাবা,
আল্লাহ, সাহাবায়ে কেরামরা যেমন চলেছেন আর আমরা কিভাবে চলি, মিল আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরামরা আর আমরা কেমন ভালোবাসি, মিল আছে? কথা বলেন না কেন? জোর হয় না কেন? জোরে বলেন, ভয় লাগে? সাহাবায়ে কেরাম নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসছেন, অথচ আমরা সেটা পারি না। অথচ আমরা আমাদের এখানে আমার নবীকে নিয়ে কটূক্তি হয়, অথচ কোনো প্রতিবাদ নাই। ঠিক না? আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাকে কি করা দরকার? আল্লাহ, এই ভারতে একদিন দেখছিলাম, এর মধ্যে দেখা গেছিল কয়েকদিন আগে এটা ছিল, এখানে অনেক মিছিল হয়েছে। আই লাভ মুহাম্মদ লেখার কারণে জেলের মধ্যে নেওয়া হয়েছে কিনা সেটা নিয়ে কত কিছু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতেন, নবীকে কিছু বললে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নিয়ে কেউ কথা বললে তার গর্দান আলাদা করে ফেলতো। অথচ আমাদের জামানায় দেখা যায় আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে ব্যঙ্গ করে, আমার আল্লাহর নাম নিয়ে গান গাওয়া শুরু করে, অথচ তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। এই বাংলার জমিনে যদি কোন নাস্তিক, কোন বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর সুন্নত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না, ডাইরেক্ট অ্যাকশন হবে। রাজি আছেন তো? কোন দল বুঝি না, আমরা কোন দল, আমরা মানি আমরা ইসলাম, আমরা জামাত, এখানে জামাতের দল আছে, বিএনপিও আছে, আওয়ামী লীগ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বললে ডাইরেক্ট অ্যাকশন হবে, কোনো কথা নাই। কোন দল বুঝি না, চরমনায় কোন দল বুঝি না, চরমনায় হোক সে, কিংবা আওয়ামী লীগ কিংবা বিএনপি, যে দল হোক, আমার নবীর বিরুদ্ধে কথা বলে ডাইরেক্ট অ্যাকশন হবে। সাহাবায়ে কেরামরা আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করতো তার গর্দান আলাদা করে ফেলতো, অথচ আমরা কি করতেছি? কোন মিল আছে? জান্নাতে কেমনে যাবেন? এত সোজা জান্নাত, এত সহজ? আমার নবীকে বলতো পশুরা পর্যন্ত চিনছে, অথচ আমরা মানুষ হয়ে চিনতে পারি না। ঠিক কিনা? সকলে ঘটনা জানেন, আর কি বলবো, এক হরিণের ঘটনা বলি, ঠিক আছে? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছিলেন। এমন সময় তাকাইয়া দেখেন একটি হরিণ গাছের সঙ্গে বাঁধা রয়েছে। হরিণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিকে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া হরিণ, তোমার কি হয়েছে? তুমি এখানে কেন বাঁধা রয়েছো? হরিণ ডাক দিয়ে বললেন, নবী, একটু আমাকে ছেড়ে দেন, আমার সন্তানগুলো 3 দিন ধরে দুধ পান করে না, আমার সন্তানগুলোকে আমি দুধ পান করিয়ে আমি আবার জায়গা মতন চলে আসবো। হরিণ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি এবার হরিণকে ছাড়তে হয় তাহলে তো মালিকের অনুমতি লাগবে, তাহলে এবার মালিকের কাছে যেতে হবে। এই মালিক ছাড়া কি ইহুদি ভাই, ওই হরিণটাকে একটু ছেড়ে দাও, তার সন্তানগুলো 3 দিন ধরে দুধ পান করে না, তার সন্তানকে দুধ পান করে আবার সে চলে আসবে। বলে, তুমি কে? বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে, আমাদের লিডারেরা বলে, ওই ইহুদি বলে, আমাদের লিডাররা বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ নাকি? পাগল তুমি কি সেই লোক নাকি? বলে, হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। ওই ইহুদি বললেন, আমাদের লিডার আপনাকে মারতে চায়, আপনি কি সেই মুহাম্মদ? বলেন, হ্যাঁ, আমি সেই মুহাম্মদ। বলে, তাহলে কি চাও? বলে, ওই হরিণটাকে একটু ছেড়ে দাও, তার সন্তানদেরকে দুধ পান করে আবার চলে আসবে। বলে, আমি শুনছি আপনি নাকি পাগল, এখন তুমি বাস্তব প্রমাণ পাইলাম আপনি পাগল। বলে, কেন? বলে, হরিণ যদি ছেড়ে দেই, ওই হরিণ আর কেমনে আসবে? আমি যদি হরিণের দড়ি ছেড়ে দেই, হরিণ তার জীবন আসবে না, বরং হরিণ পালিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম হরিণ আসবে না, তাহলে যতক্ষণ পর্যন্ত হরিণ না আসবে, হরিণের জায়গায় তুমি আমি মুহাম্মদকে বাড়িয়ে রাখো, ওই হরিণকে ছেড়ে দাও। কেমন নবী ছিলেন আমার! হরিণ ছেড়ে দিলেন, হরিণকে ছেড়ে দিয়ে বললেন, হরিণ, তুই তাকাইয়া দেখ, তোর নবীর হাতে দড়ি লাগছে, তুই যত দূরত্ব পারো সময়ের মধ্যে চলে আসিস, না হলে কিন্তু আমার গলায় ছুরি যাবে। হরিণ একটা দৌড় মারছে পাকারির মধ্যে, যে বলে, সন্তান তোমরা কোথায় আসো? আসো।
তোমার আমার নবীকে ইহুদি বেঁধে রাখছে, তোমরা যত দ্রুত পারো তোমরা দুধ পান করো, সময়ের মধ্যে যদি না যেতে পারি তাহলে ওই ইহুদি আমার নবীর গলায় ছুরি লাগাইয়া দিবে। তার সন্তানরা বললে এত বড় মায়া কে করলো মা, কেমন নবী আমাদের তোমাকে ওই ইহুদিদের কাছ থেকে ছেড়ে দিল, শিকারীর কাছ থেকে সে ছেড়ে দিল। এমন মায়া নবীকে যদি না দেখতে পারি, আমার মতো কপাল পোড়া কেউ নাই, আমি দুধ পান করতে চাই না। আমি যতক্ষণ পর্যন্ত এই নবীকে না দেখতে পারবো, আমরা একটা বাচ্চা আমরা আপনার দুধের মধ্যে মুখ লাগাবো না। হরিণ বললেন ঠিক আছে দ্রুত চলো তাহলে যাই, নবীর কাছে যাই, না হলে ইহুদি আবার নবীর গলায় ছুরি লাগাইয়া দিবেন। একটা দৌড় মারছেন যাইয়া, সাথে সাথে নবীর পায়ের কাছে যখন মাথাটা লাগাইয়া দিল, কিছুক্ষণ পরে ইহুদি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হরিণগুলো কি বললো? এসে দেখলাম মাথাটা নোয়া দিল। এসে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদি ভাই শোনো, প্রথমে এই হরিণগুলো এসে আমাকে সালাম জানাইলেন, তারপরে হরিণের মাটা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাগানের মধ্যে গিয়েছিলাম, আমি বাগানের মধ্যে গিয়ে আমার সন্তানদেরকে বলেছিলাম দুধ পান করো, বরং তারা তো দুধ পান করে নাই, বলেছে ওই নবীকে দেখা না মাত্র আমরা দুধে মুখ লাগাবো না। ওই ইহুদি তখন তার বিশ্বাস হয়ে গেল এ পাগল হতে পারে না, এ কখনোই পাগল হতে পারে না। আমাদের লিডারে তো বলে পাগল কোনদিনে পাগল হতে পারে না। যদি পাগল হইতো তাহলে তো তার কথা মতোই হরিণ তো আসছেই, বরং তার সন্তানদেরকেও নিয়ে চলে আসছেন, এ কখনোই পাগল হতে পারে না। ওই ইহুদি তখন সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিলেন? বনের পশু পর্যন্ত চিনলেন, কিন্তু আপনি আমি মানুষ হয়ে চিনতে পারলাম না। এর যে হতভাগার কেউ নাই, যে ব্যক্তি আমার নবীকে চিনল না তার মতো হতভাগা আর একটাও নাই। আমার নবীকে কত কষ্ট দিয়েছেন রে মুমিন। ওই তায়েফের ময়দানের ঘটনা সবাই জানেন। ওই তায়েফের ময়দানে যখন আমার নবী দাওয়াত নিয়ে গিয়েছিলেন, আমার নবী তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে যখন গিয়েছেন, ওই তায়েফবাসীরা পাগল বলে পাথর মারতে শুরু করছে। পাথর মারতে মারতে আমার নবীর জুতা মুবারক রক্তাক্ত হয়ে তার জুতা মুবারক আটকাইয়া গেল। একটু পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক আটকাইয়া গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, যাও জিবরাইল তুমি যাও যাই আমার নবীকে জিজ্ঞাসা করো, আমার নবীকে কষ্ট দেয় ওই তায়েফবাসীদের, তুমি যাও, নবী যদি অনুমতি দেয় ওই তায়েফবাসীদেরকে তুমি ধ্বংস করে দিবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন, আমি এই তায়েফবাসীদেরকে পাহাড়ের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলবো। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল না তুমি তাদেরকে মেরো না, তাদেরকে তুমি ধ্বংস করো না, তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে চিনে নাই। তারা যদি আমাকে চিনতো তাহলে আমাকে আর পাথর মারতো না, তারা যদি আমাকে চিনতে এত কষ্ট দিত না। তারা যদি এখন না চিনে কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই তায়েফবাসীদেরকে হেদায়েত দান করো, তাদের দ্বীনের বুঝ দান করো, তাদেরকে দ্বীনের পথে কবুল করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, তারা যদি এখন না মানে কোনো সমস্যা নাই, কিন্তু তার প্রজন্মে যারা আসবে, তার এই জাতির পরে যারা আসবে তারা তো বুঝবে, তারা যদি না বুঝে তারপরে যারা আসবে তারা বুঝবে, তারপরেও যদি না বুঝে তারপরে যারা আসবে তারা তো অবশ্যই দিন কায়েম করবে। আর যদি তুমি তায়েফবাসীকে ধ্বংস করে দাও তাহলে এখানে কে কালিমার পতাকা উড়াবে? আর এখন ওই তায়েফবাসীতে ঠিক ওই কালিমার পতাকা উড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কত দামি করে বানিয়েছেন। এই কোরআন কত দামি জিনিস, এই কোরআন
কোনো জিনিস লাগে সেটাও দামি হয়ে যায়, ঠিক কিনা? এই কোরআনটা কত দামি জিনিস, কিভাবে বোঝাবো? সাধারণ এই কত দামি দামি খাট, লক্ষ লক্ষ টাকার খাট কিনিয়া বড় বড় মন্ত্রী এমপিতেরা সেখানে ঘুমায়, ওই খাটের কোনো দাম নাই, অথচ ওই খাটকে পাড়ায়, অথচ কেউ সালাম করে না। অথচ এই কোরআনের সাথে একটি রেহাল 250 থেকে 300 টাকা হবে। কোরআন লাগার কারণে এই রেহানের দাম হয়েছে কি হয় নাই? এই কোরআন লাগার কারণে, এই কানের সাথে কোরআন লাগার কারণে এই কাপটা যখন একজনের পায়ের সাথে লাগে চুম্বন করে, ঠিক কিনা? সাধারণ কোনো কাপড়ের দাম নাই, কিন্তু কোরআনের সাথে যে কাপড়টা লাগায়, যে গিলাপটা লাগায়, আমরা মুসলমান কেমন হয়ে গিয়েছি? আমরা তো কত দামি দামি কাপড় গায়ে লাগাই, অথচ কোরআন শরীফের সাথে মাত্র 60 থেকে 70 টাকা গজের একটা কাপড় লাগাইয়া দেই। তবু মালিক বলেন, দাম বুঝি না, কোনো দাম বুঝি না, আমার কোরআনের সাথে যেহেতু লাগছে এই কাপড়টাও দামি হয়ে গিয়েছে। সাধারণ কোনো কাপড় কেউ সালাম করে না, মাটিতে পড়ে যায়, কোনো সালাম করে না, অথচ এই কোরআন শরীফের সাথে যে গিলাপটা থাকে, এই গিলাপটা পড়ে গেলে চুম্বন করে কি করে না? এই গিলাপ কেউ চুম্বন করে কেন? বলে কেন? এই কোরআনের সাথে লাগার কারণে কাপড়েরও দাম হয়ে গিয়েছে। কাপড়ের কোনো দাম নাই। আমি চেয়ারে বসছি, আমার কোন যোগ্যতা নাই, তবে উলামায়ে কেরামের সাথে থাকার কারণে, ইলমের কারণে আমাকে সম্মান দিয়ে এখানে বসানো হয়েছে। আমি যদি এখন গাঁজা মদ খাই, আমি যদি প্যান্ট শার্ট পরে ঘুরি, আমি আবির কি কখনো এই চেয়ারে বসার সুযোগ হতো না, আমাকে এখানে কেউ বসাইতেন না। বসানোর একটাই কারণ, কারণ আমার সাথে কোরআন লেগে আছে, ঠিক কিনা? এই কোরআনের কারণে আমি বড় দামি হয়ে গেছি, তাছাড়া আমার কোনো দাম নাই। এই কোরআনের কারণে সবকিছু দামি হয়ে যায়। 9 বছর একটি বালক দামি হয়ে গিয়েছিল। বাচ্চা হারুন আর রশিদের জামানায় একটি বালক ছিল, 9 বছরের বালক। একটি ঘটনা বলে, বাচ্চা হারুন আর রশিদ একদিন দেশের সমস্ত বড় বড় উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে আনলেন। দাওয়াত দিয়ে এনে বললেন, উলামায়ে কেরামদেরকে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পর বাচ্চা হারুন আর রশিদ বললেন, এবার বলো তোমরা কেমন খাইলা? বলে, হ্যাঁ ঠিক আছে বাচ্চা মহারাজ, ভালো খাইছি। বলে, খাওন দাওন ঠিক আছে? বলে, হ্যাঁ। তাহলে আমি তোমাদের কেন ডাকলাম জিজ্ঞাসা করবা না? বলে, হ্যাঁ বাচ্চা মহারাজ, বলেন কেন ডাকছেন? বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়ে বলেন, তোমরা এতগুলো আলেমের মধ্যে আমাকে উত্তর দাও, আমি বাচ্চা হারুন রশিদ কেমন? বলে, হ্যাঁ ভালো, আপনি অনেক দিনদার আল্লাহওয়ালা। বলে, এবার বলো, আমি বাচ্চা হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? কে জান্নাতি কে জাহান্নামী কেউ বলতে পারবে? দুনিয়ার কেউ আছে এমন বলতে পারবে কে জান্নাতি কে জাহান্নামী? সমস্ত উলামায়ে কেরাম একই উত্তর দিলেন, আপনি জান্নাতি নাকি জাহান্নামী বলার ক্ষমতা আমাদের নাই। শুধু আমরা কেন, দুনিয়ার এমন কেউ নাই যে কিনা বলতে পারবে আপনি জান্নাতি নাকি জাহান্নামী। আপনি যদি বলেন, এতটুকু বলা যায়, যদি কেউ ভালো কাজের পথে থাকে বলা যায় সে জান্নাতের পথে আছে, তবে সে যে জান্নাতি এটা বলা যাবে না। যদি কেউ মন্দ কাজের পথে থাকে এটা বলা যাবে যে সে জাহান্নামী, কিন্তু সে যে জাহান্নামী এটা বলা যাবে না। কারণ জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক তো আমার আল্লাহ। তুমি হাজার গুনাহ করার পরও যিনি মাফ করে দেন তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে ডাকতে বলেন না কে? আমার মালিকের নাম নিলে কোনো গুনাহ নাই, বরং সওয়াব। যদি ভয় না পেয়ে থাকেন আরো জোরে বলেন তিনি কি? আমাদেরকে খাওয়ান কে? পড়ান কে? আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন কে? সব কিছু যে আল্লাহ করলেন, ওই আল্লাহকে কেন ডাকো না রে মুসলমান? ওই আল্লাহকে কেন ডাকো না? আল্লাহ তো তোমার কাছে কিছুই চাই নাই। আল্লাহ তোমার কাছে শুধু চাইছে তুই মাঝে মাঝে আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি। তুই তোর মাকে ডাক দাও, তুই তোর বাবাকে ডাক দাও, তুই তোকে যে খাওন পরন দেয়, ভরণ পোষণ দেয়, তাকে তুই ডাক দাও, বড় মায়া করে ডাক দাও, তার জন্য বড় মায়া। অথচ আমার মালিক রব্বে কারিম কত মায়া করে দয়া করে তোকে বানাইলেন রে যুবক, অথচ এই মালিককে তুই ডাকো না। বছরের পর বছর চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, অথচ আমার মালিককে ডাকো না। একটা দিনের মধ্যে একদিনের মধ্যেও তুই ডাকো না, দিনের মধ্যেও ডাকো না। এ মনোযোগ এখানে আছে। আজকে যে জুম্মার নামাজ গেছে, জুম্মার নামাজ পড়ে নাই, এ মনোপাপী এই ময়দানে আছে, আছে না নাই? আছে না নাই?
এমন পাপীর দল আছে আজকে জুম্মার নামাজটাও পড়ে নাই, কত বড় হতভাগা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বড় বড় উলামায়ে কেরামরা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুম্মার দিন গরিবদের জন্য একটা উমরা হজের সমান। অথচ এই জুম্মার নামাজ পড়ে না, কত বড় হতভাগা হতে পারে। বাচ্চা হারুন আর রশিদ আলিমদেরকে যখন বললেন আমি বাচ্চা জান্নাতি নাকি জাহান্নামী, কোন আলিম উত্তর দিতে পারলেন না। যখন বাচ্চা হারুন আর রশিদ বললেন আমি বাচ্চা হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী, এটা যেহেতু বলতেই পারলা না, তাহলে তোমাদের খাওয়াইয়া আমাদের লাভ হইল কি? বাচ্চা হারুন রশিদ মজা করে বলেছিলেন তোমাদেরকে খাওয়াইয়া আমাদের লাভ হইল কি? তোমরা যদি আমাকে একটা সলিউশন নাই দিতে পারো, তাহলে তোমাদেরকে খাওয়াইয়া আমাদের আমার লাভ হইল কি? সমস্ত উলামায়ে কেরাম চুপ হয়ে গেলেন। তখন পিছন দিক থেকে একজন 9 বছরের বালক দাঁড়াইয়া গেল। 9 বছরের বালক দাঁড়িয়ে বলে বাচ্চা হারুন আর রশিদ বেয়াদবি করবেন, যদি অনুমতি দেন আপনার উত্তরটা আমি দেব, আপনি জান্নাতি নাকি জাহান্নামী এটার উত্তর আমি দিয়ে দেব। তখন বাচ্চা হারুন রশিদ খুশি হয়ে বললেন দাও। বললেন দাও বললেই হবে না, সিস্টেম অনুযায়ী সামনে আনা হোক আমাকে। বাদশা বললেন উজির কোথায়? উজির যে 9 বছরের বালককে সামনে নিয়ে আসো। 9 বছরের বালককে সামনে আনা হলো। 9 বছরের বালক যখন সামনে চলে আসলো, এমন সময় তখন 9 বছরের বালক বললেন বাদশা মহারাজ আপনার প্রশ্নটা আবার করেন। বাদশা বললেন বলো আমি বাচ্চা হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? কে জান্নাতি কে জাহান্নামী কেউ বলার ক্ষমতা, অথচ 9 বছরের বালক কেমনে বলে দিল আমি উত্তরটা দিব? তার মধ্যে কোরআনের আলিম আছে বিদায়ী বলেছেন আপনার উত্তরটা আমি দিব, ঠিক কিনা? কোরআনটা কত বড় দামি জিনিস, একটু ভাবিয়া দেখেন কোরআনটা কত বড় দামি জিনিস। বাচ্চা হারুন রশিদ যখন তাকে সামনে নিয়ে আসা হলো, তখন ওই 9 বছরের বালক ডাক দিয়ে কয় ঠিক আছে আমার একটা প্রশ্ন উত্তর দিন, যে প্রশ্ন করে সে বড় নাকি যে প্রশ্নের জবাব দেয় সে বড়? আপনারা আমার উত্তরটা দেন, যে প্রশ্ন করে সে বড় নাকি যে প্রশ্ন জবাব দেয় সে বড়? অবশ্যই যে জবাব দেয় সে বড়। তখন ওই 9 বছরের বালক বললেন বাচ্চা মহারাজ তাহলে তো আপনার থেকে আমি বড়। বাচ্চা মহারাজ থমকি খেয়ে গেলেন, কি ব্যাপার 9 বছরের বালক কিভাবে আমাকে এই কথাটা বলল? বাচ্চা মহারাজ তো কোনো দিনদার ছিলেন না, এই দুনিয়ার আইনের কোনো বাচ্চা ছিলেন না, তিনি তো ছিলেন আল্লাহর বাচ্চা, তিনি তো ছিলেন জান্নাতীদের বাচ্চা, তিনি তো ছিলেন জান্নাতি দলের, তিনি তো ছিলেন আল্লাহওয়ালা বাদশা। এই জন্য বাচ্চা উজিরকে ডেকে বললেন নিচে আমাকে বিছানা বিছাইয়ে দাও, আমি নিচে বসবো, এই 9 বছরের বালককে আমি আমার সিংহাসনে দিব। 9 বছরের বালক ওই সিংহাসনে বসেই বললেন কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। সুবহানাল্লাহ কইতেন না? 9 বছরের বালক ডাক দিয়ে কয় যদি যার মধ্যে কোরআনের ইলম আছে তার সম্মান তো এমনই হবে। সাধারণ কত বড় উলামায়ে কেরাম ছিল সেখানে, কত বড় মন্ত্রী এমপি, একজন একটা রাজপ্রাসাদের মধ্যে কত মন্ত্রী এমপি থাকে, তাদেরকে ওই সিংহাসনে না বসাইয়া 9 বছরের বালককে যখন ওই সিংহাসনে বসাইয়া দিল, প্রথম উত্তর দিয়ে দিলেন, প্রথম মেডিসিন দিয়ে দিলেন কোরআনের ইলম থাকলে তো সম্মানটা এমনই হয়। এই কোরআন কত দামি জিনিস, অথচ আপনাদের সন্তানকে এই কোরআনের লাইনে পড়ান না, স্কুল কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ইটালি পাঠান। ওই ইটালি পাঠাইয়া কি লাভ হবে? এত টাকা পয়সা দিয়ে কি করবেন? এই টাকা পয়সা তো আপনার কবরে যাবে না। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যদি ইটালি থাকে, কেমন ইটালি পাঠাইলেন একটু চিন্তা করিয়া দেখেন। আপনি যদি মারা যান, আপনার সন্তান আপনার চেহারাও পর্যন্ত দেখতে পারবে না। কেমন সন্তান বানাইলেন, আপনি মরার সময় আপনার চেহারা মুবারক দেখতে পারলো না। অথচ কথার কথা আপনার ইটালি থাকে, লন্ডন থাকে, বিভিন্ন রাষ্ট্রে থাকে, যদি আপনার সন্তান সেখানে মারা যায়, আপনি আপনার সন্তানকে দেখতে পারবেন না। কেমন বাবা হইলেন, আপনার সন্তানের মৃত্যুর সময় আপনি আপনার সন্তানকে দেখতে পারলেন না। এই কোরআনের শিক্ষা যদি না থাকে, তাহলে এই দুনিয়ায় হয়তো লাভ হতে পারে, কিন্তু এই জান্নাতের মধ্যে আপনার কোনো দাম নাই। ওই 9 বছরের বালক বাচ্চা হারুন রশিদকে প্রথম
মেডিসিন দিয়ে দিলেন। বাচ্চা মহারাজ, এই কোরআনে আলেম থাকলে তো সম্মানটা এমনই হয়। তখন বাচ্চা হারুন রশিদকে ওই 9 বছরের বালক প্রশ্ন করলেন, বাচ্চা হারুন রশিদ, বেয়াদবি মাফ করবেন, আমাকে প্রশ্ন উত্তরগুলো দেন। বলেন, হ্যাঁ বলো। 9 বছরের বালক বাচ্চা হারুন রশিদকে বললেন, আপনার জীবনে কি এমন কোন সুযোগ এসেছে কিনা যে আপনি চাইলেই জিনা করতে পারবেন, আপনি চাইলেই গুনায় লিপ্ত হতে পারবেন, কিন্তু আপনি গুনাহ করেন নাই, আপনি জিনায় লিপ্ত হন নাই, কারণ একমাত্র আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আপনি গুনাহ করেন নাই। এমন ঘটনা কি আপনার সাথে একবার হয়েছেনি? বাচ্চা মহারাজ এই কথা যখন শুনলেন, বাচ্চা মহারাজ চোখ থেকে পানি ছিঁড়ে দিয়ে বললেন, ওরে 9 বছরের বালক, একবার না, 2 বার না, 3 বার না, আমার সামনে রূপসী এত সুন্দর নারী আমার সামনে আসছে, আমার সামনে সুযোগ ছিল জিনা করার, অথচ আমি জিনা করি নাই, এত সুন্দর সুন্দর নারী ছিল, আমি জিনা করি নাই, কোনো গুনাহ করি নাই, আমার সুযোগ থাকা সত্ত্বেও আমি গুনাহ করি নাই, শুধু একমাত্র ওই কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় আমি গুনাহ করি নাই। একবার না, 2 বার না, অনেকবার হয়েছে, অথচ আমরা আল্লাহ তাআলার আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় আমাদের অন্তরের মধ্যে নাই, ওই ঘরের মধ্যে আমরা গুনাহ করতে থাকি। একবার কি তোমার মনের মধ্যে ভয় লাগে না? তুমি যদি এই ঘরের মধ্যে যদি মারা যাও, তুমি কানের মধ্যে হেডফোনটা দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও, একবার কি তোমার ভয় লাগে না? যদি এমত অবস্থা যদি আজরাইল চলে আসে, তোমার কেমন অবস্থা হবে? ওই আজরাইলের চেহারা দেখে কি তুমি ঠিক থাকতে পারবা? এ মুসলমান, তোর অন্তর কি ভয় নাই? ওই জাহান্নামের কি তোর ভয় নাই? তুই কি কোনোদিন কবরে যাবি না? ওরে পর্দার মা, তুমি কি কবরে যাবা না? ও পর্দার মা, তোমার কি কোনো ভয় নাই? তুমি মাথায় কাপড় না দিয়ে তুমি রাস্তাঘাটে বের হও, তোমার কি ভয় নাই? ওই চুল দিয়ে তুমি বাহিরে একদম খোলামেলা করে বের হও। তুমি যখন কবরে যাইবা, ওই এক একটা চুল তোমার সাপে পরিণত হবে, ওই সাপগুলো তোমাকে এমন ভাবে দংশন করতে থাকবে, একটা কামড় যখন দেবে, 1 হাত নয়, 2 হাত নয়, 70 হাত নিচে চলে যাবেন, আবার উপরে উঠানো হবে, আবার নিচে নেওয়া হবে, এমন ভাবে করে আপনার আযাব চলতে থাকবে। ও পর্দা আড়ালের মা, তুমি যে তোমার হাতের মধ্যে, নখের মধ্যে নেল পালিশ লাগাও, তোমার উযু তো হয় না, বরং বলে রেখো, তুমি যে 4টা বড় রেখে নেল পালিশ লাগাও, কাল কিয়ামতের দিন কিন্তু তোমার ওই হাতগুলো জাহান্নামের মধ্যে যখন ওই একদম তামা যখন গরম করবে, যেমন লাল হয়ে যায়, এই জাহান্নামের পেলাস দিয়ে আপনার ওই নেল পালিশ করা নখগুলো টাইনা উঠানো হবে। বাচ্চা হারুন রশিদ বললেন, ও 9 বছরের বালক, আমার জীবনে 1 বার না, 2 বার না, বহুবার এমন সুযোগ আসছে, আমি চাইলে জিনা করতে পারতাম, কিন্তু আমি জিনা করি নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে, ওই কবরে হিসাব দেওয়ার ভয়ে। আমি বাচ্চা হারুন রশিদ যদি মারা যায়, আমার এই কবরের মধ্যে যদি সাপ চলে আসে, আমি কি করব? আমি যদি ওই 3 প্রশ্ন উত্তর না দিতে পারি, আমার অবস্থা কেমন হবে? এই ভয়ে আমি চাইলেও গুনাহ করতে পারতাম, কিন্তু তবু করি নাই। 9 বছরের বালক ডাক দিয়ে বলে, বাচ্চা হারুন রশিদ, আপনি জান্নাতি। সমস্ত ওলামায়ে কেরাম চুপ হয়ে গেলেন। আমরা এত বড় বড় ওলামায়ে কেরাম, এত বড় বড় আলেম, বলতে পারলাম না কে জান্নাতি কে জাহান্নামী, অথচ এই 9 বছরের বালক কেমনে বললো এটা বাচ্চা হারুন রশিদ জান্নাতি? বাচ্চা হারুন রশিদ জান্নাতি কেমনে বললো এই 9 বছরের বালক? 9 বছরের বালক ডাক দিয়া কয়, তোমরা চিন্তা করিও না, আমি নিজে সাক্ষী, আমি তোমাকে কোরআন দিয়ে দলিল দিব, দলিল নাও। ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনের মধ্যে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, যে ব্যক্তি আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় গুনাহ থেকে লিপ্ত থাকবে, সুযোগ আসার পরেও গুনাহ থেকে লিপ্ত থাকবে, আমি আল্লাহ তাকে ওয়াদা দিলাম বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব।
সমস্ত ওলামায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এই বাচ্চাটাকে ইতিহাস ঘেঁটে দেখা হয়েছিল পরে এই 9 বছরের বালক অন্য কেউ নয়, ভবিষ্যতের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। এই কোরআনটা লাগার কারণে 9 বছরের বালকের কত দাম হয়ে গিয়েছে। যেখানে বাচ্চা হারুন রশিদ বসেন সেখানে বসিয়েছেন। অথচ এই কোরআনটা কত দামি, এই কোরআন নিয়ে কত জালেম মিথ্যা কথা বলে। এই কোরআনের বিরুদ্ধে কিছুদিন আগে কোন বাউল যেন এক বাউল এই কোরআন দিয়ে গানের স্টেজে ওঠে এই কোরআন নিয়ে ব্যঙ্গ করেছিল। অথচ তাকে এখনো পর্যন্ত যে এই বাংলার জমিনে বাঁচিয়ে রাখা হয়েছে, আমি সরকারকে বলতে চাই, আপনি কেন এই বান্দির বাচ্চাকে এখনো এই বাংলার জমিনে বাঁচিয়ে রেখেছেন? আমার একদম বিশ্বাস আছে, পরিপূর্ণ বিশ্বাস আছে, ওই বাউলকে যদি এখন এখানে আনা হয়, ওই বাউল আমার মনে হয় না সুস্থভাবে এখান থেকে উঠতে পারবে। আপনারা কি উঠতে দিবেন? ওই বাউলকে এখানে আপনারা মারতেন কি মারতেন না? এই কোরআন নিয়ে কত বিরোধিতা করে, এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কি হবে না? মনে রাখবেন, এই দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে পারবো না আমরা। এত ভয় করে কি না, একদিন তো আমাদের কবরে চলে যেতে হবে। এত টাকা পয়সা নিয়ে কি করবেন? একদিন তো ঠিকই আমাদেরকে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই অন্ধকার কবরটা কিন্তু অনেক ভয়ঙ্কর হবে। এই জন্য বলি যুবক ভাইয়েরা আমার, কোনো ভয় পাওয়া যাবে না, কোনো ভয় পাওয়া যাবে না। কেননা আমরা একদিন তো ওই কবরের মধ্যে চলে যাব। ওই প্রবাসে যে কত টাকা কামাইবা, কত টাকা ইনকাম করবা, বুঝলাম তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছো, তুমি 10 তলা বিল্ডিং করেছো, ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছো, তুমি গ্রামের মধ্যে বড় জমিদার, তোমাকে দেখলে সালাম দেয়। মনে রেখো যুবক, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তুমি ওই কবরের মধ্যে 3 প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, তোমার কোনো রেহাই হবে না। এত টাকা পয়সা কোনো কাজ হবে না, কারণ ফেরেশতারা তো কোনো ঘুষ খায় না, খায়নি? জোরে বলেন, খায়নি? ওই ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে কোনো কাজ হবে না, কারণ তারা তো আল্লাহর গোলামি করে, তারা আল্লাহর নুনকে গুণ গায়। অথচ আমরা মুসলমান আল্লাহর নুনকে গুণ গাই না, চেয়ারম্যানের নুনকে ঠিকই তো গুণ গান। একটা মিছিল হলে মিছিলে চলে যান, 1 কাপ চায়ের লোভে, ঠিক কিনা? অথচ আমার মালিক এত নিয়ামত দিল, তারপর আমার মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করো না। ওই কবর একদিন ঠিকই তোমাদেরকে যেতে হবে। মনে রাখবেন মুসলমান, এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। অতএব কেউকে ভয় করা যাবে না। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, কোন মানুষকে, কোন বেঈমানকে ভয় পেয়ে চলবো না। একদিন তো আমাদেরকে মরতেই হবে, কোনো লাভ নাই। এত টাকা পয়সা দিয়ে কি হবে? লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছো, অথচ তুমি যখন মারা যাবা, তোমার কবরের পাশে দাঁড়ায় যদি তোমার সন্তান না বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মনে রেখো তোমার ওই কবরের মধ্যে যদি আগুন জ্বলতে থাকে, জাহান্নামের আগুন যদি জ্বলতে থাকে, আর তোমার কোন সন্তান যদি মাদ্রাসার লাইনে পড়ে, দ্বীনের জ্ঞান যদি মাথায় থাকে, মনে রেখো তোমার সন্তান যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ শেষ করে যখন বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতের সাথে লাইন করে দেওয়া হবে। আর যদি তোমার সন্তানকে মাদ্রাসার লাইনে না পড়িয়ে স্কুল কলেজে পড়াও, মনে রেখো তোমার সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সত্ত্বেও ওই টাকায় কোনো কাজ হবে না তুমি যখন কবরে থাকবা। অথচ তোমার সন্তান যে গুনার কাজগুলো করবে, তোমার যে আযাব আছে, যে গুনাহ করেছো ওই আযাব তো হবে। তোমার সন্তানের গুনার ভার গুলো তোমার কবরে যাবে। এজন্য ভাইরা আমার, এই গুনার কাজ আমাদের করা যাবে না। যেমন ধরেন, কিভাবে বোঝাবো, গুনার কাজ করা যাবে না। যেমন আমরা গ্রামের মধ্যে ট্যাক্সি বাজাই কি বাজাই না, বক্স বাজাই কি বাজাই না, আমরা পাল্লা দেব কিসের সাথে? নেকের কাজের সাথে নাকি গুনার কাজের সাথে? কাজের সাথে পাল্লা দেওয়া কি একটা সওয়াবের কাজ? তুমি প্রতিযোগিতা করো, হিংসা করো, তবে আলেমওয়ালা
যারা আলেম, যারা আমল করে তাদের দিকে হিংসা করবেন। সে এত আলেম, এত আমল করতেছে, আমি তার চেয়ে বেশি আমল করব, এই হিংসা করবেন। কিন্তু এই হিংসা করা যাবে না। আর এত টাকা পয়সা আছে, তার চেয়ে বেশি আমার টাকা পয়সা কামাতে হবে, এই হিংসা করা যাবে না। বরং উলামায়ে কেরাম বলেন, আমল করে আমল দেখে হিংসা করা যাবে। গ্রামের মধ্যে দেখছেন বাজার, বিয়ে এটা একটা শুভ কাজ, নবীর সুন্নতি কাজ, অথচ দেখা যায় বিয়ের পরে সংসারে শান্তি নাই, ঝগড়া লাগতেই থাকে। কেন লাগে? কারণ বিয়ের সময় ট্যাক্সেট বাজায়। এত নর্তকী দেখো, তোমাদের কি মন ভরে না? বিয়ের মধ্যে একটা শুভ কাজ, এখানে নাচের মেয়ে এনে তোমরা, নাচের মেয়ে এনে ওখানে তোমরা শয়তানি করো, আরো কত কি করো। ওই তোমরা চোখ দিয়ে যে ওই নাচের মেয়েগুলো দেখো, তোমাদের গুনাহ কি হয় কি হয় না? চোখের জিনা হয়, ডাইরেক্ট চোখের জিনা। এই চোখের জিনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তুমি যে এই ট্যাক্সি বাজিয়ে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিতেছো, তোমার সন্তানকে বিয়ে দিতেছো, মেয়ে পক্ষ ছেলেদের কাছে তুলে দেবে, অথবা সন্তান ছেলে পক্ষ মেয়েকে নিয়ে আসবে। ট্যাক্সেট বাজিয়ে তোমরা বউ ঘরে আনো, মনে রেখো তোমার ঘরে কোনোদিন শান্তি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম বড় লোক ছিলেন নাকি? অত্র মক্কার মধ্যে সবচেয়ে ধনী লোক ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে কেউ ধনী ছিলেন না, তার যত সম্পদ আছে সবকিছু আমার নবীকে দিয়ে দিয়েছিলেন। অতএব আমার নবীর চেয়ে কোনো ধনী ব্যক্তি নাই। ওই নবী যদি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কম বড় ব্যক্তি ছিলেন নাকি? কম সম্মানী ব্যক্তি নাকি? জান্নাতের মধ্যে মহিলাদের সর্দানি যে হবেন তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও তার বিবাহে মাত্র এক গ্লাস দুধ দিয়ে সকলকে ওলিমা খাইয়েছিলেন। অথচ এত টাকা পয়সা খরচ করে আপনার মেয়েকে বিবাহ করাইতেছেন, অথবা আপনার ছেলেকে বিবাহ করাইতেছেন, আপনার বোনকে বিবাহ করাইতেছেন, আপনার ভাইকে বিবাহ করাইতেছেন। মনে রাখবেন, আপনার মেয়ে কখনো শান্তিতে থাকতে পারবে না, আপনার সন্তান শান্তিতে থাকতে পারবে না। কারণ আপনি বিয়ের শুরুতেই শুরু করেছেন গুনার কাজ দিয়ে, ঠিক কিনা? গুনার কাজ দিয়ে যেহেতু আপনার শুরু করেছেন, বিয়ে একটা ভালো কাজ, গুনার কাজ দিয়ে শুরু করেছেন, কিভাবে শান্তি হবে? গুনার কাজ দিয়ে যেহেতু শুরু করেছেন, অতএব এই সংসারে কোনোদিন আয় বরকত হবে না। টাকা পয়সা থাকবে কিন্তু শান্তি থাকবে না। টাকা পয়সা থাকলে কি হবে যদি শান্তি না থাকে? তাকিয়ে দেখো, নমরুদ কম বড় লোক ছিলেন নাকি? নমরুদের মতো এত বড় লোক কেউ ছিলেন না। ওই নমরুদ আল্লাহকে মারার চেষ্টা করেছিল বাঁশের সিঁড়ি বানিয়ে একটা তীর ধনুকের উপর দিকে তীর মেরেছিলেন। একটা পিরানির গায়ে লেগে তীরটা পড়ে গিয়েছিলেন। রক্ত দেখে বলে মনে হয় আল্লাহ তাআলা মরে গেছে, নাউজুবিল্লাহ। তারা বলে আল্লাহ তাআলা মরে গেছে। অতএব আল্লাহ তাআলাকে মারার ক্ষমতা, আল্লাহ তাআলার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আল্লাহ তাআলাকে মারার ক্ষমতা এমন কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে জন্ম নেন নাই। অথচ ওই নমরুদ বলেছিল আমি আল্লাহ তাআলাকে মেরে ফেলেছি। সে বলেছিল আমি আল্লাহ তাআলাকে মেরে ফেলেছি, কিন্তু আল্লাহ তাআলাকে তারা মারতে পারেননি। সে বলেছিল আমি আল্লাহ তাআলাকে মেরে ফেলেছি কারণ আমি দেখেছি আমার তীর ধনুকের গায়ে রক্ত লেগে আছে। তখন আল্লাহ তাআলা তাকে কিভাবে ধ্বংস করলেন? কোন মানুষ তারা ধ্বংস করেন নাই, অথচ একটি ন্যাংরা মশা দিয়ে ওই নমরুদকে মারা হয়েছিল, তাও সাথে ছিল জুতা মুবারক, ঠিক কিনা? ওই ন্যাংরা আল্লাহ তাআলা একটি মশা বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই নমরুদকে আমি নিজে মারতে চাই, তাও কোনো ভালো মশা না, একটি ন্যাংরা মশা। যখন যুদ্ধের ময়দানে চলে এসেছিল আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবে, ওই নমরুদের নাক দিয়ে একটি মশা চলে গিয়েছিল মাথার মধ্যে। কিছুক্ষণ পর পরে কামড় দেয়, এত ডাক্তার দেখায় কোনো কাজ হয় না। তখন ওই নমরুদ বলো ঠিক আছে আমাকে জুতা দিয়ে বাড়ি দাও। যখন জুতা দিয়ে বাড়ি দেয় তার মাথায় কেমন যেন শান্তি লাগে। ওই নমরুদ এত ক্ষমতাসীন হওয়ার কারণেও সেও টিকতে পারেনি, বরং জুতার বাড়ি খাইতে খাইতে মারা গিয়েছি। অতএব আমরা এত টাকা পয়সা দিয়ে কি করবো? টাকা পয়সায় কোনো কাজ হবে না। একদিন আমাদেরকে মরতে হবে। যদি আল্লাহর বিরোধিতা করো, নবীর বিরুদ্ধে যাও, তাহলে ওই নমরুদের মতো তোমার অবস্থা হইবে। নমরুদের যেহেতু বড় ক্ষমতাশীল তুমি না,
কিভাবে তুমি টিকবা ওই নমরুদ তো কম বড় লোক ছিলেন না, কিন্তু তারপরও তাকে ওই একটা ল্যাংড়া মশা দিয়ে মারা হয়েছিল। মনে রাখবেন মুসলমান, একদিন আমাদের ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই অন্ধকার কবরে যখন চলে যাব, তখন দুইজন ফেরেশতা চলে আসবেন, মুনকার নাকির যখন চলে আসবেন, এসে তখন তোমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। যদি উত্তর দিতে পারো তাহলে ভালো, আর যদি উত্তর না দিতে পারো তাহলে মনে করো দুই পাশের মাটির চাপ তোমাকে এমন ভাবে চাপ দিবে, তোমার এক পাশের পাথরের হাড় গুলো এক পাশে রেগে যাবে, এক পাশের হাড় যখন এক পাশের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করে কান্না করবার কোনো কাজ হবে না। ওই জাহান্নাম যে কত ভয়ঙ্কর! যদি উত্তর দিতে পারো তো ভালো, আর যদি উত্তর না দিতে পারো ওই জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে যাবে। জাহান্নাম কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। মাওলা, গুনাহগার গুলোকে আমার পেটের মধ্যে দাও, ওই গুনাহগার গুলোকে আমি আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, জাহান্নামী একটু অপেক্ষা কর, আমি আল্লাহর হিসাবটা একটু নিয়ে নেই। যারা নামাজ পড়ে নাই, গুনাহ করেছে, দুনিয়ার মধ্যে গুনার কাজ করেছে, তাদেরকে তোর পেটের মধ্যে দেওয়া হবে, তারপর তুই জান্নাতে যাইতে পারবো। একটা নেকি আমাকে দাও, একটা যদি নেকি দাও আমি তাহলে জান্নাতে যাব। ও মা, তুমি তো আমাকে দুনিয়ার মধ্যে কত ভালোবাসতা, তোমার মতো আমাকে কেউ এমন ভালোবাসতে পারেনি, একটা নেকি দাও তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। মা তখন উত্তর দিয়ে বলবে, আমার তো দুনিয়ায় কোনো বিয়েই হয় নাই, সন্তান হলো কোথা থেকে? স্বামী তখন স্ত্রীর কাছে যাবে, একটা নেকি দাও, একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারবো। স্বামী ডাক দিয়ে, স্ত্রী ডাক দিয়ে বলবে, আমার তো জীবনে কোনো বিয়েই হয় নাই, স্বামী আসলো কোথা থেকে? দুনিয়ার মধ্যে এত শান্তি থাকার কারণেও কিন্তু ওই কাল কিয়ামতের দিন যদি তুমি ওই কবরের মধ্যে যদি তিন প্রশ্ন উত্তর না দিতে পারো, কোনো রক্ষা নেই। অতএব আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে, কি হবে না? এই জন্য আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে, কারণ সবকিছুর মালিক হলেন আমার আল্লাহ। কাল কিয়ামতের দিন যখন প্রত্যেকটা নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, তখন তোমার আমার নবী সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওই জাহান্নাম কত ভয়ঙ্কর! জাহান্নাম ডাকতে থাকবে, মালিক আমাকে ওই বেনামাজি গুলোকে আমার পেটের মধ্যে দাও, ওই বেনামাজিদেরকে আমার পেটের মধ্যে দাও। তখন আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় বলে চিৎকার করতে থাকবে। যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা ফিরে রাখতে পারবেন না, 70,000 শিওর লাগাবেন, এক একটা শিওরের পিছনে আবার 70,000 ফেরেশতা লাগাই দিবেন। ওই 70,000 ফেরেশতা ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার আল্লাহ ফেরেশতারাতে কিছু পানি দিয়ে দিবেন, ওই পানিগুলো যখন জাহান্নামে থেকে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নাম পিছন দিকে দৌড়াবে। তখন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, এটা কিসের পানি? এটা কি আবেহায়াতের পানি নাকি জমজমের পানি? মাওলাই কারীম ডাক দিয়ে বলবে, না, এটা আবেহায়াতের পানিও, এটা জমজমের পানিও না, এটা হলো দুনিয়ার মধ্যে আমার গুনাহগার উম্মতের চোখের পানি। এই চোখের পানির কত দাম! এই তুমি যদি চোখের পানি দিয়ে যদি মাওলার দরবারে যদি কান্না করো, ওই শেষ রাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকে, বান্দা তোর কি দরকার আমার কাছে চা, আমি দিব। বান্দা তুই আমার কাছে চা, আমি দিব। তোর কি দরকার? টাকা পয়সা দরকার, তোর কি দরকার? আমি রবের কাছে চা, আমি তোকে দিব। দুনিয়াদারের কাছে চাইলে দিনেও দেয় না, দিনের বেলা গেলে দেয়, রাতের বেলা গেলে দেখে ঘুমিয়ে থাকে, দিনের বেলাও দেয় না, কোনোদিন দেয় কোনোদিন দেয় না। অথচ রব্বে কারিম ডাক দিয়ে বলেন, তুই আমার কাছে যখন চাইবি আমি আল্লাহ তাআলা তখনই দিয়ে দিব। অথচ আমরা রব্বে কারিমের কাছে না চেয়ে আমরা দুনিয়াদারের কাছে যাই, ঠিক না? এই জন্য আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআনের বিরুদ্ধে চলা যাবে না। যে বয়ানগুলো করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি এখনো মাদ্রাসায় পড়াশোনা করি, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই দ্বীনের লাইনে কবুল আর মঞ্জুর করে নেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।